মানবদেহের অত্যাধিক গুরুত্বপূর্ণ, একদম এতটাই গুরুত্বপূর্ণ যে আসলে এইটার জন্য আপনি একটা মানুষের বেঁচে থাকা নির্ভর করে। তো সেই গুরুত্বপূর্ণ অঙ্গটির নাম হলো কিডনি। তো কিডনি খুব দ্রুতই বা অনেক কারণে ড্যামেজ হয়ে যেতে পারে। তো আপনার যদি কিডনি ড্যামেজ হয় তাহলে এর আগে কিছু লক্ষণ প্রকাশ পাবে। এবং কিডনি ড্যামেজ হওয়ার মূলত কি কি কারণ রয়েছে, কি কি কারণে কিডনি ড্যামেজ হতে পারে, এখান থেকে বের হয়ে আসার উপায় কি, কি চিকিৎসা নেবেন, কি ধরনের ওষুধ খেলে আপনার কিডনি পারফেক্ট সুস্থ থাকবে এবং কিডনির রোগগুলো সুস্থ হবে, তার সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি একটা সুস্বাস্থ্যের জন্য পারফেক্ট একটা স্বাস্থ্যর অধিকারী বা বলা চলে রোগমুক্ত স্বাস্থ্য পাওয়ার জন্য বিশেষ রকমের একটা ভূমিকা পালন করতে পারে আজকের এই ভিডিওর তথ্যগুলো। তো প্রথম কথা হলো যে কিডনি ড্যামেজ হওয়ার প্রধানতম কারণ, সবচাইতে বেশি বাংলাদেশে যে কারণে ড্যামেজ হয় তার এক নাম্বার কারণ হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স। মূলত যারা ডায়াবেটিক্স এর রোগী এবং যাদের ডায়াবেটিক্স সবসময় নিয়ন্ত্রণের বাইরে থাকে, ঠিকঠাক মতো কন্ট্রোল করেন না, তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিক্স কিন্তু আপনার কিডনি ড্যামেজ করে দিতে খুবই ভালোভাবে সক্ষম। আপনার কিডনিকে পুরোপুরিভাবে বিকল করে দিতে পারে। এটা সাধারণত রক্তের ভিতরে গ্লুকোজের মাত্রা অনেক বেশি থাকার কারণে আপনার এই যে কিডনির যে আপনার রক্ত নালীগুলো রয়েছে, এই রক্ত নালীগুলো ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত ঠিকঠাক মতো আপনার প্রস্রাব উৎপাদন হয় না এবং রক্ত উৎপাদনে বাধা সৃষ্টি করে। সবকিছু মিলিয়ে কিডনি নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হলো আপনার এই ডায়াবেটিক্সের সমস্যা। দ্বিতীয়ত তারপরে যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপ। আপনার রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, রক্তচাপ যদি বেশি থাকে, প্রেশার যদি সবসময় হাই থাকে, তাহলে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার একটা তুমুল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন যদি এভাবে থাকে তাহলে কিন্তু আপনার রক্ত নালীগুলো সমস্যা করবে এবং কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার জন্য বড় ধরনের ভূমিকা পালন করবে। এরপরে যে একটা কারণ রয়েছে, কারণটা আসলে হুটহাট করে হঠাৎ করে যেমন মাথায় যেরকম বাজ পড়ে মানুষ বিপদে পড়ে, তো সেই রকম আপনার কিডনি ড্যামেজের বিষয়টি থাকতে পারে এবং সেইভাবে মূলত কাজ করে। আর সেই জিনিসটার প্রধানতম সর্বপ্রথম যে নাম সেটা হলো আপনার অ্যালোপ্যাথিক কিছু ঔষধ। অ্যালোপ্যাথিক কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার কিডনি একদমই ফুলফিল ভাবে ড্যামেজ করে দিতে পারে দীর্ঘদিন। বিশেষ করে ব্যথার ওষুধগুলো আপনি যদি দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে থাকেন, একটা পর্যায়ে দেখবেন যে আপনার কিডনি সমস্যা তৈরি করবে এবং আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। এবং কিডনি নষ্ট হওয়ার পিছনে বর্তমান যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে কিন্তু আপনি এই কিডনি নষ্ট হওয়ার এই যে একটা কারণ আপনার এই ব্যথানাশক ট্যাবলেটগুলো, তাহলে এটা কিন্তু একটা বড় একটা মানে উপরের দিকে দেখবেন এটা পরিসংখ্যান। কারণ অনেক বেশি মাত্রায় বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আপনার কিডনি জটিলতায় ভুগছে শুধুমাত্র ব্যথা ট্যাবলেট খাওয়ার কারণে। এছাড়াও যদি আপনার ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বা কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে এবং কিডনিতে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু কিডনি সমস্যা তৈরি করবে। সুতরাং প্রস্রাবে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অতি দ্রুত আপনার চিকিৎসা নেওয়া উচিত এবং এখান থেকে বের হয়ে আসে সুস্বাস্থ্য নিশ্চিত করা উচিত। এরপর আর একটা যেটার কথা বলবো সেটা হলো যে আমাদের সাধারণত অভ্যাস, আর সেই অভ্যাসটা হচ্ছে আমরা পানি সাধারণত অনেকে খেতেই চায় না বা অনেকে পানি খাই না। তো এই ধরনের যদি সব আমাদের মধ্যে অভ্যাস থাকে, পানি যদি আমরা পর্যাপ্ত পরিমাণ না খাই, সেক্ষেত্রে খাওয়া বলতে পানি পান করার কথা বলছি। তো পর্যাপ্ত পরিমাণ যদি আমরা পানি পান না করি তাহলে কিন্তু আমাদের কিডনি ফুললি ড্যামেজ হয়ে যেতে পারে এবং এটার জন্য আমাদের জন্য বড় একটি সমস্যা তৈরি করবে, স্থায়ীভাবে কিন্তু আমাদের একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। তো সবকিছু মিলিয়ে আপনাকে অবশ্যই স্বাস্থ্য বা আপনার কিডনি ভালো রাখতে গেলে এগুলো বিষয় দিয়ে গুরুত্ব দিতে হবে। এছাড়াও যদি কিডনিতে পাথর হয় সেক্ষেত্রেও কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে এবং কিডনিতে সমস্যা হতে পারে। তো এখন বিষয়টি হলো যে এই প্রবলেমগুলো যদি আপনার থাকে তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা সমস্যার সাথে সাথে এটার যে সমাধান সেটাও কিন্তু বলা হয়েছে। কারণ হলো যে ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স, আপনার পর্যাপ্ত পানি পান না করা, ব্যথার ট্যাবলেট, এগুলো কিন্তু আমরা যদি এড়িয়ে চলতে পারি তাহলে এবং পর্যাপ্ত পরিমাণ যদি আমরা পানি পান করি তাহলে কিন্তু আমাদের কিডনি ভালো থাকবে এবং আমাদের কিডনি কোনো সমস্যা বা জটিলতা থাকবে না। এবং এছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু আবার বংশীয় কিছু কারণ, জিনগত কিছু কারণে কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। সেটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ধারণ করে আপনার নির্ভর করে। তো সেই কারণে সেই বিষয়টা বললাম না। তো যাই হোক, কিডনি ভালো রাখতে গেলে আপনাকে এগুলো বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। ও আরেকটা বিষয় সেটা হচ্ছে কিডনি পাথরি, কিডনি জটিলতার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে। সেই ওষুধগুলোর ব্যাপারে আগামী কোনো ভিডিওতে
বিস্তারিত কথা বলবো। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।